আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আর আজকে ভিডিওটা হচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে শান্তি। তো যেহেতু ঈদের ছুটি পেয়ে গেলাম, তাই আমি আমার গ্রামের বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা করলাম। প্রথমেই আমি আমার বন্ধু একসাথে বাসা থেকে বের হয়ে চলে আসি হাসনাবাদ ঘাটে, কিন্তু সেখানে আসার পর আমরা ফেরির টিকিট পাই না। তাই এখান থেকে কিছু লঞ্চ ভিডিও নিয়ে এগিয়ে যাচ্ছি, যেন পদ্মা হয়ে বরিশাল হয়ে ভোলা পৌঁছে যেতে পারি ঠিক সময়। আর তখনই আমাদের কাছে এখন টিভির সাংবাদিকরা আসে ঈদের আনন্দ নিয়ে কিছু কথোপকথনের জন্য। আর তাদের সাথে কথোপকথন শেষ করে আমরা উঠে যাই পদ্মা সেতুতে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। একের পর এক টোলের টাকা দিতে দিতে হয়তো বাড়ি যাওয়া পর্যন্ত নিজের পকেটটাই ফাঁকা হয়ে যাবে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি বরিশালের দিকে, কিন্তু যখন মাওয়া ভাঙা পার হওয়ার পরে বরিশালের এই রোডটায় চলে আসি, এখানে আসার পরে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে যায়। বাসগুলো অতর্কিতভাবে আমাদেরকে চাপিয়ে দিতে থাকে, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিই একটা জায়গায় বসে। একদম রাস্তার সাইডে আমরা বাইকটা রেখে দুজনে বসে পড়ি, বসে একটু রেস্ট নিয়ে নিই। কোন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। এবং আমরা চলতে চলতেই বরিশাল সদর পার হয়ে চলে আসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। সেইখান থেকে 0 পয়েন্ট হয়ে চলে আসি লাহারাট ঘাট। এইখান থেকে ফেরি যোগাযোগে চলে যাব ভেদুরিয়া ফেরিঘাট, সেখান থেকে সোজা বাসায়। আমরা যখন ফেরিঘাটে আসি, ফেরিঘাটে কোনো ফেরি ছিল না, কিন্তু একটা ফেরি ঘাটে চলে আসে। কিন্তু এই ফেরিতে ওঠার পরে নিজেকে গালি দিতে মন চাচ্ছিল। এইটা এত স্লো চলে যে যেখানে মাত্র 1 ঘন্টার রাস্তা আমাদের পৌঁছাতে 2 ঘন্টা 30 মিনিট লেগেছিল। আর অন্যদিকে স্পিড বোট করেও ঈদের ছুটিতে বাড়িতে ফিরছে মানুষ। এই দৃশ্যটা দেখতে ভালো লাগছিল এবং আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম নিজের জন্মস্থান ভোলায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।